আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং এখান থেকে যে শিক্ষা তা যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের সফলতা বয়ে আসবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, শরিয়াকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দেওয়া যেই বিধিবিধান তা তোমরা প্রতিষ্ঠা করো। এই আকিমুদ্দিন এর অর্থ হলো, বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। কোন মুফাসসির বলেছেন আন ইত্তাফাকু ফিদ্দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করার জন্য, শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। আরেকজন মুফাসসির বলেছেন বিতাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম, হালালকে হালাল হিসাবে এবং হারামকে হারাম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কি করা, চেষ্টা করা হলো আকিমুদ্দিন। আরেকজন মুফাসসির বলেছেন জাহাদু আলাইহি মান আনাদাহু, যারা দিনের বিরোধিতা করে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে বিরোধিতা করে বা দিনের কোনো বিধিবিধানের ব্যাপারে বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা হলো আকিমুদ্দিন। আরেকজন মুফাসসির বলেছেন আমারাকুম আন তুকিমু জামিইশ শারাইউদ্দিন, অর্থাৎ আকিমুদ্দিনের দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর দিন ইসলাম শরিয়াকে তোমরা প্রতিষ্ঠা করো এবং জামিয়ে শারাইউদ্দিন, ইসলামী শরিয়ার যেই উসুলাহু, মৌলিক যে বিধানগুলো আছে সেগুলো, অফুরুয়াহু, এবং ইসলামিক শরিয়ার যেই শাখা প্রশাখাগুলো আছে সেগুলোকে কি করো, তুকিমুনাহু, তাকে প্রতিষ্ঠা করো, তাকে প্রতিষ্ঠা করো। কোথায়? বে আনফুসিকুম, নিজদের মধ্যে প্রতিষ্ঠা করো। ইসলামী শরিয়ার মৌলিক বিধানসমূহ এবং শাখাসমূহ তোমরা তোমাদের জীবনে প্রতিষ্ঠা করো। ওয়াতাজতাহিদুনা ফি ইকামাতিহি, এবং তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবে আলা গায়রিকুম, অন্যদের জীবনেও যেন এই দিন শরিয়া প্রতিষ্ঠিত হয়। এটা আরেকজন মুফাসসিরের মতামত। অতএব সবারই মতামত একটাই, যে আল্লাহর যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধান কি করা, প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহর যে বিধিবিধান, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীনি হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এটা আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করা,
এটা ইসলামী শরিয়া। নামাজ কায়েম করা ইসলামী শরিয়া, যাকাত কায়েম করা ইসলামী শরিয়া। অতএব এই শরিয়াগুলোকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এর বিধিবিধানগুলো জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহর নাম না নিয়ে কোনো কিছু জবাই করা এবং মৃত প্রাণী এবং শুকুরের গোশত, এগুলো সব আল্লাহ হারাম করে দিয়েছেন। এই কাজগুলো আমাদের জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা হারামকে হারাম হিসাবে মানে না, হালালকে হালাল হিসাবে মানে না, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলা হয়েছে। অতএব সব মিলিয়ে কথা হলো ইসলামী শরিয়াকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদেরকে আল্লাহ শরীয়ত দিয়ে দিয়েছেন। ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে নিয়মকানুন, সব বিধিবিধান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। যেমনইভাবে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ এই শরীয়তগুলো দিয়েছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরিয়া দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে শরীয়ত দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে শরীয়ত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে শরীয়ত দিয়েছেন। কী জন্য? আনাকিমুদ্দিন, তোমরা এই শরিয়াকে কী করো? প্রতিষ্ঠা করো। আল্লাহর এই দেওয়া বিধিবিধান, জীবন বিধান, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রেই মহান রব্বুল আলামিন যে শরিয়া, যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানকে তোমরা কী করো? প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি। আর এই দিন প্রতিষ্ঠার বিষয়ে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, অনৈক্য হবে না, বরং তোমরা কী হবে? ঐক্য হবে। অতএব আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক আল্লাহর জমিনে, এই ব্যাপারে কোনো রকম অনৈক্য সৃষ্টি করার কারো সুযোগ নাই, বরং এই ব্যাপারে ঐক্যমত হতে হবে যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, এটা আমি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা এই দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাদেরকে নির্বাচিত করার ব্যাপারে বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। যারা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, এবং যাদেরকে আল্লাহ হেদায়েত করে, তাদেরকে আল্লাহ কী করেন? এই কাজের জন্য নির্বাচিত করেন, মনোনীত করেন। অতএব আমরা যারা মুসলিম হিসাবে দাবি করছি, আমাদের মধ্যে থেকে আল্লাহ তাদেরকেই মনোনীত করবেন এই কাজ করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য, যাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং যাদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা রয়েছে এবং যারা আল্লাহর দিকে রুজু হয়। সূরা মায়দার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে রাসূল, আমি আপনাকে কিতাব দিয়েছি, এই কিতাব সত্য সহকারে, এই কিতাবের যত বিধান আছে সবই সত্য এবং
মানুষের জন্য অতীব প্রয়োজনীয় এবং দুনিয়ার প্রশান্তি আনার জন্য এটাই হলো হক। এই কিতাবটাই হলো কি হক। এই কিতাবের বিধিবিধান নিয়মকানুনে হক, সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। এমন কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কিতাবে কী ছিল সেটার সত্যতা প্রমাণ করে। যতই এটাকে পরিবর্তন আপনার করুক না কেন ইহুদি খ্রিস্টানরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবগুলোর অনেক উদ্ধৃতি কোরআন শরীফে দিয়েছেন এবং অনেক কথা ওই সমস্ত কিতাব থেকে কোট করেছেন। অতএব ওই সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হলো এই কিতাব। অমুহাইমিনান আলাইহি, এবং আল্লাহ এই কিতাবকে অন্যান্য আসমানি কিতাবের সংরক্ষক হিসাবে প্রকাশ করেছেন। সংরক্ষক কিভাবে? যে ওই অন্যান্য কিতাবের অনেক কথাই কি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোট করেছেন, এই কোরআনে সংরক্ষণ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন মুহাইমিনান আলাইহি। এখন রাসূলকে এই কথাগুলো বলেই আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, ফাহকুম বাইনাহুম ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। অতএব আপনি কি করেন? আল্লাহর দেওয়া যে নিয়ম, যে শরিয়া, যে পদ্ধতি, সেটা অনুসারে বিচার ফয়সালা করুন, শাসন কার্য পরিচালনা করুন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান মোতাবেকই আপনি বিচার ফয়সালা করুন, শাসন কার্য পরিচালনা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আপনার কাছে এই সত্য আসার পরে কাফিরিরা, মুশরিকেরা তাদের মস্তিষ্ক প্রসূত যত বিধিবিধান প্রতিষ্ঠা করেছেন বা কায়েমি স্বার্থবাদীরা যা কায়েম করে রেখেছেন, আপনি সেটা বাদ দিয়ে তাদের মস্তিষ্কে প্রসূত সমস্ত আইন কানুন নীতিমালাকে বাদ দিয়ে কি করেন? আপনি আল্লাহর বিধান মোতাবেক আপনি শাসন কার্য, বিচার ফয়সালা আপনি এগুলো করবেন। অতএব বোঝা গেল যে আল্লাহর বিধান যদি জমিনে কায়েম না থাকে, যদি রাষ্ট্রীয়ভাবে যদি প্রশাসন যদি কায়েম না থাকে ইসলাম অনুসারে, শরিয়া অনুসারে, তাহলে আসলে অনেক কিছুই আমরা করতে পারবো না। অনেক কিছুই কী হবে? বিধর্মীদের অনেক কিছুই আমাদের সংবিধানে থাকবে, আমাদের আইন কানুনের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহওয়াহুম, তাদের মস্তিষ্ক প্রসূত সমস্ত বিধিবিধানকে আপনি লঙ্ঘন করে কি করেন? আল্লাহর বিধান অনুসারে আপনি কাজ করেন। আল্লাহু আকবার। অতএব এই শরিয়াকে আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ করেছেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ুন লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ নির্দেশ রাসূল আরসালনা রসুলানা, আমি আমার সমস্ত রসুলদেরকে, নবীদেরকে আমি প্রেরণ করেছি কি দিয়ে? বিল বায়িনাত। তারা যে রসুল, তারা যে নবী, এটার প্রমাণস্বরূপ এমন কিছু মুজিজা তাদেরকে দেওয়া হয়েছে। ও আনজালনা মা'হুমুল কিতাবা, এবং তাদের সাথে আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন, একটা গাইড বুক দিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি উম্মাদকে, নবীরা উম্মতকে কীভাবে চালাবে, নবীরা উম্মতকে কোন প্রশাসনের অধীনে, কোন সংবিধানের অধীনে পরিচালনা করবে,
এই জন্য আল্লাহ বলছেন মাহুমুল কিতাবা, তাদেরকে আমি কিতাব দিয়ে দিয়েছি। এরপর বলছেন অল মিজান, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মানদণ্ডও আমি দিয়েছি। অর্থাৎ হককে হক হিসেবে তারা প্রতিষ্ঠা করবে, মন্দকে মন্দ হিসেবে প্রতিষ্ঠা করবে। লিয়াকুমান্নাসু বিল কিসত, তারা যেন এই কিতাব দিয়ে এই হক এবং বাতিলের যেই মানদণ্ড, বাতিলের পার্থক্যকার যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন, সেই মানদণ্ড দিয়ে তারা কী হবে, তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। লিয়াকুমান্নাসু বিল কিসত, তাইলে এই লিয়াকুমান্নাসু বিল কিসত, আপনি যদি ইনসাফ কায়েম করতে চান তাহলে ইসলামী শরিয়া ছাড়া অন্য কোনো আইনে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। মানব রচিত কোনো মতবাদ দিয়ে আপনি কশ্চিনকালও ইনসাফ কায়েম করতে পারবেন না। কারণ মহান রব্বুল আলামিন মানুষের অতীত সম্পর্ক জানেন, ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং বর্তমান সম্পর্কে তার জ্ঞাত আছেন। এই জন্য মহান রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধান দিয়ে যদি আপনি শাসন করেন তাহলে একমাত্র ইনসাফ কায়েম করা যাবে। এই জন্য আল্লাহ বলছেন লিয়াকুমান্নাসু বিল কিসত, যেন নবীরা মানুষের উপর ইনসাফ কায়েম করতে পারবে। এখন এই ইনসাফ কায়েম করার জন্য এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা না থাকে, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা না থাকে, তাহলে আপনি ইনসাফ কায়েম করবেন কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে এই আয়াতের ভিতরে আরেকটা কথা আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছেন, সেটা হলো কি, ও আনজালনাল হাদিদ, আমি লোহা দিয়েছি মানুষের জন্য। লোহার খনি আছে, লোহা পাওয়া যায়। এমন ফিহে বাআসুন শাদীদ, লোহা হলো অনেক শক্তিশালী। ওমানাফিউ লিন্নাস, মানুষের জন্য কি আছে, অনেক উপকার আছে। এখন এই ইনসাফ কায়েমের সাথে এই লোহার কথা কেন বললেন? এর অর্থ হলো যে ইনসাফ কায়েম করতে গেলে কাফের, মুশরিক, জাহেল, মূর্খ, মুনাফিকরা যেই বাধাগ্রস্ত করবে, সেই বাধাগ্রস্তকে কি করবেন, এড়িয়ে চলার জন্য আপনি শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তি প্রয়োগ করার জন্য প্রয়োজনে আপনি লোহা দিয়ে কি করবেন, অস্ত্র বানিয়ে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, যুদ্ধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েমের সাথে এই লোহাকে জড়িত করে দিয়েছে। এই জন্য এবং এখন আল্লাহ ইচ্ছা করলে তো সব কিছু কায়েম করে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ দেখবেন, একটা জিনিস আল্লাহ দেখবেন। কেন? আপনি এই জিহাদ, এই যুদ্ধ, এই বাতিলের সাথে, কুফরি শক্তির সাথে, নেফাকি শক্তির সাথে আপনি কেন লড়বেন এবং কেন ইনসাফ কায়েম করবেন? কারণ আল্লাহ বলছেন ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু, আল্লাহকে তো অবশ্যই জানতে হবে, মাইয়ানসুরুহু, কে আল্লাহকে সাহায্য করে, ওয়া রাসূলুহু, এবং রাসূলকে সাহায্য করে, বিল গায়বি ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। অর্থাৎ এই মহাপরাক্রমশালী, মহাশক্তিধর সব কিছুই করতে পারেন, কিন্তু আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করবেন যে মানুষ কতটুকু আল্লাহর দ্বীন, এই ইনসাফ কায়েম করার জন্য মানুষ কতটুকু চেষ্টা করে, সেটা আল্লাহকে দেখতে হবে। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাফ কায়েম এবং শাসন ব্যবস্থা, শরিয়া কায়েম করার জন্য বলা হয়নি, বরং যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের জাতিকে এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন, এবং এই নির্দেশনা দেওয়ার পরে, আল্লাহর বিধানের নির্দেশনা দেওয়ার পরে, আল্লাহর দ্বীনের শরিয়ার নির্দেশনা দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, তারাই হলো কাফের। এবং অন্য আয়াতে এই মূসার জাতিকে আল্লাহ বলেছেন, তাওরাত কিতাবে আল্লাহ বলেছেন
وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন আমি তাদের জন্য ফরজ করে দিয়েছিলাম, তাদের জন্য বিধান করে দিয়েছিলাম, তাদের জন্য আইন করে দিয়েছিলাম যে তারা কি প্রতিষ্ঠা করবে, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হত্যার পরিবর্তে ওই ব্যক্তিকে হত্যা করা, এবং কেউ যদি কারোর চক্ষু উপড়িয়ে ফেলে তাহলে ওই ব্যক্তির চক্ষু উপড়িয়ে ফেলা হবে অন্যায়ভাবে। ওয়াল আনফা বিল আনফে, কেউ যদি কারোর নাক ফাটিয়ে দেয় তারও নাক ফাটিয়ে দেওয়া হবে। ওয়াল উজনা বিল উজনে, এবং কেউ যদি কারোর কানের ক্ষতি করে তাহলে ওই ব্যক্তিরও কানের ক্ষতি করা হবে, এবং কেউ যদি কারোর দাঁতের ক্ষতি করে ওই ব্যক্তির দাঁতের ক্ষতি করা হবে। এই আইন প্রতিষ্ঠা করা হবে। তাইলে মূসা আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ ইসলামী শরিয়া আল্লাহর বিধান কায়েম করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং বিধান কায়েম করে দিয়েছেন যেন তারা এই আইনগুলো কি করে, তারা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করে, দেশ পরিচালনা করে এই আইন অনুসারে। তাইলে যদি মূসা আলাইহিস সালামের জাতি আর আমাদের জন্য তো ইসলাম পরিপূর্ণ ব্যবস্থাপনা, আমাদের কোরআনের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ব্যবস্থানা হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলেও দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অতএব আমাদের জন্য কতটুকু দায়িত্ব ইসলামী আইন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা। এমনকি ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো, সেই কিতাবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জাতিকে কি বলছিলেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলা বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন আহলে ইনজিল, যাদেরকে ইনজিল দেওয়া হয়েছে, কি করেন আপনি তাদেরকে কি করেন, তাদেরকে শাসন করেন, তাদের বিচার ফয়সালা করেন কি দিয়ে, বিমা আনজালাল্লাহু ফি, আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে তাদের বিচার ফয়সালা করেন, তাদের শাসন পরিচালনা করেন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না তারা ফাসিক। তাহলে এখানেও আল্লাহ বলে দিয়েছেন, ইনজিলও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত সহকারে, সত্য দিন, সত্য বিধান, সত্য শরিয়া সহকারে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত নীতিমালার উপরে আল্লাহর এই বিধানকে জয়ী করার জন্য, আল্লাহর এই বিধানকে জয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ কারিহাল মুশরিকুন, মুশরিকদের পক্ষে এটা যতই অসহ্যকর হোক, কাফের মুশরিকদের জন্য এটা যতই কষ্টকর হোক এবং যতই তারা এটাকে অমান্য করুক, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত মতবাদের উপরে, সব কিছুর উপরে আল্লাহর বিধানকে জয়ী করার জন্য। অর্থাৎ আল্লাহর রাসূলকে আল্লাহ বর্তমান যুগে যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে, সমাজতন্ত্রের উপরে আল্লাহ ইসলামী আইনকে প্রতিষ্ঠা করার জন্য, রাজতন্ত্রের উপরে, পুঁজিবাদের উপরে, কুফরি মতবাদের উপরে এবং শিরকি মতবাদের উপরে, স্বৈরতন্ত্রের উপরে, গণতন্ত্রের উপরে, ব্যক্তিতন্ত্রের উপরে এবং জাতীয়বাদের উপরে, ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে, জুলুমতন্ত্রের উপরে এবং
মানবতা বিরোধী সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর এই কোরআনের শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য এবং একে জয়ী করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছে। তাহলে আমরা বুঝলাম যে এর গুরুত্ব, আপনার দিন কায়েম করার গুরুত্বটা আমরা বুঝতে পারলাম, দিন প্রতিষ্ঠা করার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কিতাবুল ইমারা মুসলিম শরীফের হাদিস নম্বর 4800। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াহদুনা বিহাদি, আমার পরে তোমাদের এমন শাসক আসবে যেই শাসকেরা আমার হেদায়েত মানবে না, আমার সুন্নতকে অনুসরণ করবে না। ফামান সাদাকাহুম, যারা এদেরকে সত্য বলে মানবে এবং তাদের মিথ্যাকে সত্য বলে মানবে, ওয়ানাহুম আলা যুলমিহিম, এবং এই সমস্ত জালেম বাদশাদেরকে যারা সহযোগিতা করবে, এই সমস্ত জালেম শাসকদেরকে যারা সহযোগিতা করবে, ফাউলাইকা লাইসু মিন্নি, তারা আমার কেউ না, তারা আমার উম্মত না। ওয়ালাস্তা মিনহুম, এবং আমিও তাদের কেউ না। লাস্তু মিনহুম, আমিও তাদের কেউ না। ওয়ালা ইয়ারদুনা আলা হাউজি, এবং কিয়ামতের দিন যখন তৃষ্ণার্ত মানুষগুলো আমার ঝর্ণা থেকে, আমার হাউস থেকে পানি পান করবে, তখন এর কাছে আসতে পারবে না, তাড়িয়ে দেওয়া হবে। অলম ইউসাদ্দিকহুম, আর যে সমস্ত লোক এই সমস্ত জালেম এবং মিথ্যা শাসকদেরকে যারা সত্যায়িত করবে না, যারা মানবে না, বেকেজবিহীন, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যারা মানবে না, অলম ইউ আনহুম আলা জুলমিহিম, এদের জুলুমকে যারা সহযোগিতা করবে না, এদের জুলুম, এই সমস্ত জালেম বাদশাকে যারা সহযোগিতা করবে না, ফাউলাইকা মিন্নি, তারা আমার লোক, তারা আমার উম্মত। ও আনা মিনহুম, আমিও তাদের লোক। আল্লাহু আকবার। ওয়াসায়ারদুনা আলা হাউজি, এবং তারা আমার হাউজের পানি পান করবে। যেদিন পিপাসার্ত মানুষগুলো হন্য হয়ে ঘুরবে, এই লোকগুলো সেই দিন আমার যে ঝর্ণা দ্বারা আল্লাহ দিবেন, সেই ঝর্ণাটা থেকে এরা পানি পান করতে পারবে। তাই বোঝা গেল, এই যে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা আল্লাহর বিধান ব্যতীত যারা শাসন কার্য পরিচালনা করে তাদেরকে সহযোগিতা করে আজকে আমরা কোথায় গেছি, আজকে আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছি আমরা, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিসা। আমি আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে কিতাব দিয়েছি, সত্য সহকার কিতাব দিয়েছি। কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ এই কিতাবের মধ্যে যেই পথ প্রদর্শন করেছেন, যেই নির্দেশনা আপনাকে দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক যেন আপনি কি করেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তাদের প্রতি ইনসাফ কায়েম করতে পারেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওমাল্লাম তাহাকুম আইম্মাতাহুম, যখন তোমাদের শাসকবর্গ বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুসারে শাসন করবে না, ওয়ায়াতাখাইয়ারু মিম্মা আনজালাল্লাহু, এবং আল্লাহ যা নাযিল করেছেন তা বরণ করবে না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাদের পরস্পরের মধ্যে গৃহদ্বন্দ্ব লাগিয়ে দিবেন। আজকে মুসলমানে মারামারি করে, মুসলমানে হানাহানি করে, কারণটা হলো এই যে আমরা আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আল্লাহর দিন কায়েম না থাকার কারণে, ইসলামী শরিয়া কায়েম না থাকার কারণে আজকে আমরা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব। আজকে একজন মুসলমান একই মসজিদে নামাজ পড়ে, একই ঈদগাহে নামাজ পড়ে, কিন্তু পরস্পরের মধ্যে বিশাল দ্বন্দ্ব, মারামারি, হানাহানি। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ হেফাজত করে, কেউ সরমনাই হুজুরের ইসলামী আন্দোলন করে। কিন্তু আমরা আজকে সবাই কিন্তু মুসলমান, পরস্পর মধ্যে যে লেগে আসি, পরস্পর মধ্যে আজকে শত্রুতা আজকে বিরাজমান করছে। কারণটা হলো এই যে আল্লাহ রাসূলের এই হাদিস যে আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, যখন আল্লাহর কিতাব অনুসারে
শাসকরা পরিচালনা করবে, তখন তোমাদের মধ্যে এই ধরনের গৃহদ্বন্দ্ব লেগেই থাকবে। আমরা জানি যে ব্যক্তির আমি যদি এই ব্যক্তির ভিতরে নামাজ কায়েম আছে, তাহলে কি বোঝা যায় যে নামাজ, সে নিয়মিত নামাজ পড়ে এবং জামাতের সাথে নামাজ পড়ে, সঠিক নিয়মে নামাজ পড়ে, তাহলে আমরা বলবো, এবং সব নামাজ পড়ে, তাহলে আমরা বলবো তার ভিতরে কি আছে? নামাজ প্রতিষ্ঠা আছে। কোনো মহল্লার ভিতরে নামাজ প্রতিষ্ঠা আছে মানে হলো এই মহল্লার মসজিদের মধ্যে অধিকাংশ লোক নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ আদায় করে, সময় মতো নামাজ আদায় করে এবং জামাত অনুষ্ঠিত হয়, তাহলে মনে বলছে আমরা এই মহল্লার মধ্যে নামাজ প্রতিষ্ঠা আছে। ঠিক দিন কায়েম মানে, দিন প্রতিষ্ঠা মানে হলো যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু থাকে, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালিত হয়, তাহলে মনে করতে হবে যে ইকামাতুদ দিন আছে এবং এখানে দিন প্রতিষ্ঠা আছে, দিন কায়েম আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন, সৃষ্টি আমাদেরকে আল্লাহ করেছেন, সৃষ্টি যিনি করেছেন, ওয়াল আমরু, আইনও তার চলবে, বিধান তার চলবে। যার সৃষ্টি সংবিধান তার, যার সৃষ্টি আইনও কী করবে? তারই চলবে। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার বিধান মোতাবেক পৃথিবী চলবে, এটাই হলো আল্লাহর নির্দেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং তোমরা কী করিও না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতে হবে। অন্য আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে মোমেনদের জন্য, যে সমস্ত মোমেনরা পরিপূর্ণ জীবন ব্যবস্থা অনুসারে জিন্দেগি যাপন করার চেষ্টা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের শাসক, জমিনের দায়িত্ব তাদেরকে দান করবেন। সূরা নূর 55 নম্বর আয়াত। আর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, পামাই ইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতের পথ অর্থাৎ ইসলামী শরিয়ার বিরোধী যত আইন কানুন সেগুলো তাগুতি, এই সমস্ত তাগুতি আইন এগুলোকে যারা অস্বীকার করবে তারাই হলো শক্তিশালী, তারাই হলো কি সবচাইতে শক্তিবান রজ্জুকে তারা আঁকড়ে ধরেছে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহু আকবার। তাদের পক্ষে আল্লাহ থাকবেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতন বিশাল কাট্টা কাফেরকে পর্যন্ত আল্লাহ বলেছেন যে এ তাগুত হয়ে গেছে, এ বিদ্রোহী হয়ে গেছে, আল্লাহ বিদ্রোহী গেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যান, সে বিদ্রোহী হয়ে গেছে, সে আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করে, অতএব তাকে যান, তার কাছে যান, তাকে বলেন। অন্যতা আল্লাহ বলছেন, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তোমরা তাগুতকে অস্বীকার করো। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা যখনই দাওয়াত দিয়েছেন, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিয়েছেন, তখনই তারা বুঝছে যে না, এটার অর্থ হলো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আমরা যে বিধি মোতাবেক, যে আইন মোতাবেক, আমাদের মন মোতাবেক যে আইন তৈরি করে আমরা চলছি, এটা আর চলবে না। এই জন্যই তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপর অত্যাচার করেছে, নবীদের উপরে জুলুম করেছে এবং বলছে, ইন্নী আখাফু আই ইউবাদ্দিলা বাইনাকুম, যে তারা প্রত্যেকে এই কথাই বলছে যে আমাদের ভয় হয় যে এই লোকটা যে দিনের দাওয়াত দিচ্ছে, যে দিনের কালেমার দাওয়াত দিচ্ছে, এই লোকটা চাচ্ছে কি যে আমরা যে আইন, আমরা যে বিধিবিধান আমাদের মস্তিষ্কে প্রতিষ্ঠা কইরা আমরা সুযোগ সুবিধা নিচ্ছি, এটাকে তারা পরিবর্তন করতে চায়। এটাই ছিল আবু লাহাবের কথা, এটাই ছিল নমরুদের কথা, এটাই ছিল ফেরাউনের কথা, এটাই ছিল আবু জেহেলের কথা। অতএব ভাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে এরকম তাগুতি শক্তি যত প্রকার বাধা দিবে, সমস্ত বাধার সম্মুখে আল্লাহ আমাকে সাহায্য করবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইকামত দিনের কাজে আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি